আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি দেখাবো আপনাদের ছানার পাতুরি। এখানে আমি পনির নিয়েছি 200 গ্রাম, গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি অর্ধেকটা নারকেল কোড়া, পুড়িয়ে নিয়েছি অর্ধেকটা, আর দুটো কাঁচা লঙ্কা একদম কুচি করে নিয়েছি মিহি করে, আর নিয়েছি সর্ষে বাটা। সর্ষের সাথেও একটা লঙ্কা দিয়েছি আমি, সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি আর কি। তো বন্ধুরা দেখতে থাকুন। এখন আগে আমি মিশ্রণটা রেডি করি, পরে পাতার মধ্যে রেডি করব। প্রথমে আমি গ্রেট করা পনিরটা দিয়ে নিলাম, এখন নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা, এখানে 2 চামচ নিয়েছি, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে। আপনারা পরিমাপ অনুযায়ী মশলাগুলো সব বাড়িয়ে নেবেন। কাঁচা লঙ্কা কুচি 2টো, মতো লবণ, সামান্য একটু হলুদ দেব, সামান্য একটু চিনি, তারপরে উপকরণগুলো সব কিছু একদম মিশিয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। বন্ধুরা সবগুলো উপকরণ কিন্তু একসাথে মিশিয়ে নিলাম। এই পাতাগুলোকে আমি তাওয়াতে একটু সেকেন্ড নরম করে নিয়েছি। প্রত্যেকটা কলা পাতার মধ্যে এই পুরগুলোকে দিয়ে ভালো করে বাইন্ডিং করব। একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি, একটু ব্রাশ করে নিচ্ছি। এবার পরিমাপ মতো নিয়ে নিচ্ছি ছানার পুরটা। এবার ভাঁজ করে নেব। এখন বাকিগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। সবকটা পাতুরি কিন্তু আমার একদম রেডি করা হয়ে গেছে। দেখা হচ্ছে কিচেনে, আমার সাথে থাকুন, দেখতে পাচ্ছি। ফ্রাইং প্যানটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম আমি। এবার একে একে পাতুরিগুলোকে ছেড়ে দিয়ে করে সাজিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, আবার মিনিট 15 বাদে ঢাকাটা তুলবো, তুলে আবার দেখাবো, উল্টে দেবো আর কি। বন্ধুরা পাতুরিগুলো এবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, আবার 10 মিনিট বাদে তারপরে আপনাদের দেখাচ্ছি। ছানার পাতুরি কিন্তু আমার একদম রেডি। আমি 2 মিনিটের মধ্যে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দুদিকে সমানভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা পনির পাতুরি কিন্তু আমার একেবারে রেডি। দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে কিন্তু আমি দেখালাম। এটা কিন্তু শুধু গরম ভাতের সঙ্গে ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।